বড় হতে হবে। তোমার মধ্যে লুকিয়ে আছে এক বিরাট প্রতিভা, যা তুমি লোফার বন্ধুদের সঙ্গে মিশে নষ্ট করে ফেলেছো। পারুল, হ্যাঁ, সিনেমা থিয়েটারে নেশা ছেড়ে এবার তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে। আমি জানি চেষ্টা করলে তুমি একজন মানুষের মতো মানুষ হবে। ইচ্ছে করে সে চেষ্টা আমি করিনি পারুল। বাড়ির পরিবেশ আমার মনকে বিষিয়ে তুলেছে, ভেঙে দিয়েছে আমার মানুষ হওয়ার স্বপ্ন। চন্দনদা, সত্যি কথা বলতে কি, আমার বাবার দুটো বিয়ে ছাড়াও রক্ষিত আছে 3 থেকে 4টি। তাছাড়া প্রতিদিন কত অংশ মাল যে আমার বাবার পেটে পড়ে তার কোনো ঠিক নেই। পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে ঘৃণার ফুৎকার দেয়। তো তুমি যখন বলছো আজ থেকে আমি ভালো হওয়ার চেষ্টা করবো পারো, তাহলেই বুঝবো সত্যি তুমি আমাকে মনের মতোই ভালোবাসো। চাপ বাবা, এখানেও জোড়া। আমি যেখানে যাই দুনায়নে যুগলা মরতি খালি রাধা প্রেমে কানু কানু প্রেমে রাধা রাধা প্রেমে কানু কানু প্রেমে রাধা সদাই যে পাগলি। এটা কিন্তু কলেজ, তোমার গানের স্কুল নয়। আরে যাও যাও, কলেজের নারী নক্ষত্র সব আমার নখদর বলে। সে যুগে ছিল যমুনার ঘাট, এ যুগে হয়েছে কলেজের মাঠ। সেখানে রাধা কৃষ্ণ দর্শন করতে যেত কলসি নিয়ে কাকে, আর এখানে রাধা সে বই চেপে বুকে। নীলদা, কেউ শুনতে পেলে বলি কে কি করবে, কে কি করবে? আমি তোমাদের বাড়ির চাকর নীলকণ্ঠ, কলেজের ব্যবসা প্রিন্সিপাল। কে না চেনে আমাকে, কে না চেনে? তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি এসে পড়ে রসভঙ্গ হলো বুঝি? আমার বলছো? হ্যাঁ, তোমায় তো তুমি তো সেই মাস্টার না দিদি ভাই, সেই মাস্টারকে ছেড়ে আবার এই মাস্টারের পাল্লায় পড়েছো না? নীলদা, 10টা পুকুরে ডুব দেওয়া আমি একদম ভালো মনে করি না। কেমন বলছেন মেয়ে তুমি? হ্যাঁ নীলদা, আমি পারলে ধর্ম দাদা। ধর্ম দাদা? হ্যাঁ ধর্ম দাদা। দিন যদি আসে আমি প্রমাণ করে দেব, একই মায়ের গর্ভে না জন্মালেও, একই রক্ত আমাদের দুজনের দেহে না থাকলেও এই পাতানো দাদা সহোদর দাদার সে কোন অংশে কম নয়। আপনার নাম? চন্দন। চন্দন? আশীর্বাদ করো নীলদা, আমি যেন চন্দনের মতো পবিত্র হয়ে থাকতে পারি। চন্দন বাবু, বাবার আমি তেজ্য পুত্র, গ্রামবাসীরা সবাই আমাকে ঘৃণার ফুৎকার দেয়, তবু তোমরা আমাকে যেন দূরে সরে দিও না। তোমাদের হৃদয় ফুলদানিতে শুকিয়ে কালো হয়ে যাওয়া এই গোলাপটিকে এতটুকু ঠাই দিও নীলদা, এতটুকু ঠাই দিও, এতটুকু ঠাই দিও।